হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এই গরমে খুব একটা ভালো নেই। তোমরা কেমন ভালো আছো আমাকে জানিও। মিনার লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দুপুরবেলা এত গরমে দেখো ঘুরতে যাচ্ছি, কি ধক তোমাদের মিনাদির, বুঝতে পারছো? আর আমার মেয়েকে দেখো, ও দেখে মনে হচ্ছে ওর কষ্ট হচ্ছে। ও ফুল অন এনার্জি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে এই দুপুরবেলা এত রোদে। আজকে দুপুর থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, সবটাই জানতে পারবে কোথায় গেলাম, কিসের জন্য গেলাম। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে আর কি দাঁড়িয়ে আছি, আর ওখান থেকে টোটো ধরবো। টোটোর জন্য দাঁড়িয়ে আছি, এত রোদ আর হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না এই গরমে। আর আমাকে সানগ্লাসটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। সানগ্লাসটা আমার বর কিনে দিয়েছে, গিফট করেছে বলেছি বলে। আর টোটো করে এসে গেছে, টোটো করে আমরা যাচ্ছি। আমার মেয়েকে দেখেই বুঝতে পারছি এই গরমে ওর খুব একটা কষ্ট হচ্ছে না। ও খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছে, নিয়ে আর তারপরে বেরিয়েছি। অনেক কেউ যাচ্ছি, দেখতে পাবে পুরো ব্লগে। আর বাবা গিয়ে দাঁড়িয়ে আছে, বাবাও যাচ্ছে, মানে আমার শ্বশুরমশাই, উনি প্লাস্টার মোড়ে দাঁড়িয়ে আছে। এই দেখো প্লাস্টার মোড় থেকে সবাই অটোয় উঠে গেছে, কে কে যাচ্ছি দেখো। এইদিকে বসে আছে লাল চুড়িদার পরে, এটা হচ্ছে আমার মার শাশুড়ি, আমার শাশুড়ি বসে আছে। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী, মানে মাসির বান্ধবীর বৌমা, আমারও বান্ধবী হয়। আমি যখন মামার বাড়িতেই ছিলাম কিছুদিন, ওখানে ও আমার মানে খুব ভালো বন্ধু হয়েছিল। এই দেখো আমি সামনে বসেছি, ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না, ড্রাইভারের সামনে বসেছি তো অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। বেশি ভিডিও আর করতে পারিনি। এসে গেছি ফাইনালি মল্লিকপুর। আমরা মল্লিকপুর যাচ্ছি, আমার ননদের বাড়ি, পাড়ার পুজো আছে। আর বান্ধবীটার ছেলেটাকে দেখো, এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। এই সবাই মিলে যাচ্ছি, মাসি আর বাবা গেছে কেনাকাটি করতে, মানে বাচ্চাদের জন্য কিছু কিনবে, মিষ্টি টিষ্টি নেবে। তারপরে আমরা টোটো থেকে নেবে, মানে ওই মোড়টা থেকে আবার টোটো ধরেছি, টোটো থেকে নেবে এই যে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তায় ভ্যান যায় জানো তো, ভ্যানে করে গেলে হয়তো বাড়ির সামনেই নামাতো, হয়তো নয় বাড়ির সামনেই নামায়। আমরা ভ্যান পাইনি, আর অনেক কেউ রিস্ক নিইনি, টোটো করেই চলে এসেছি আর একটুখানি হেঁটে যাচ্ছি। এই একটা জিনিস দেখেছো তোমরা, দাদু আর ঠাম্মি কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়েছে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এইদিকে ওরা আগিয়ে গেছে মাসিরা, আর এই যে আসছে আমার মেয়ে আস্তে আস্তে হাঁটছে, ও কোলে উঠবে না, তাই জন্য দাদু টাম্মি আস্তে আস্তে আসছে। দেখো ওর খুব তো আনন্দ হচ্ছে, পিসির বাড়ি যাবে বলে অনেক এক্সাইটেড ছিল। এই দেখো বলছিলাম না ভ্যান যায়, দেখো দেখতে পেলে ভ্যানও চলে এলো ফাইনালি, অন্য প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। আর আমরা এখন বাড়ি যাচ্ছি। ওদের বাড়িতে আজকে শ্যামা কালী পুজো আছে, বাড়িতে নয় আর কি পাড়ায়, এটাতেই সবাই আনন্দ করে। এই যে আমার ননদ নাইটি পরে আছে, উপোস করেছে, উপোস করে এখন আমাদেরকে আনতে এসেছে। আমরা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে জল টল করে দিয়েছিল গ্লুকন্ডির, খেয়ে ঠেয়ে নিয়ে একটু রেস্ট নিলাম। গরমে খুব কষ্ট হচ্ছে, সব রেস্ট সেরে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে একটু সন্ধ্যেবেলায় বসে তারপরে রান্নার জোগাড় হচ্ছে। আজকে হবে চানা পনির আর আলুর দম, লুচি, মিষ্টি এসব হবে আর কি। আমরা তাই হাতে হাতে জোগাড় করে দিচ্ছি, দিদি উপোস করে আছে তাই সবাই মিলে এসে হাতাহাতি করে দিচ্ছি। সারাদিন উপোস আছে, কিছু খায়নি। আর এই গরমের তারপরে গরমের মধ্যে উপোস করে আছে, জল খায়নি, আবার উনুনে রান্না করতে হবে জানো তো, ওই জন্য আমরা সবাই হাতাহাতি জোগাড় করে দিচ্ছি। মাসির খুব ঠান্ডা লেগে গেছে, তাই জন্য কাশির ওষুধটাকে ঢুকছে ভালো করে, ওষুধ খাবে। আর দাদু সব নাতি নাতনিদের নিয়ে বসে গেছে খেলতে। বলেছি আমরা কাজ করছি, তুমি একটু ওদেরকে দেখো, কারণ সবাই এক জায়গায় হয়েছে, ছোটাছুটি উড়োউড়ি করছে। তার মধ্যে যে আমার মেয়ে কতবার পড়েছে কোনো ঠিক নেই, এত দুষ্টু হয়েছে কি বলবো। তারপরে আমরা সবাই হাসাহাসি গল্প করতে করতে কাজবাজ করে নিচ্ছি, নিয়ে যে যার সময় মতন পেয়েছে টিফিন খেয়েছে। মুড়ি, চানাচুর আর পাঁপড় ভাজা দিয়েছিল খেতে। এদের ঘরে ভাজা মুড়ি তো খেতে বেশ ভালো লাগে, একটু শক্ত হয় বাট ভালো লাগে। আমিও বসে গেছি খেতে। আর দেখো ওই দিকটা যে দেখতে পাচ্ছ আমার পেছনটা লাইট জ্বলছে, ওখানটা রান্না হবে, তাই রান্নার জোগাড় হয়ে গেছে, রান্নাও করতে চলে গেছে, আর আমি খেতে বসে গেছি। আর মা এখানে ঘরে ভাজা মুড়ি জামাইবাবু হাট থেকে এনেছে, সেগুলো চাল ছিল, চেলে ঠেলে নিয়ে তবে রাতে রান্না হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখানে আমরা মন্দিরে এসেছি প্রায় 2-2:30 বাজে, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসেছি মাঝরাতে উঠে মায়ের দর্শন করতে। মন্দিরটা দেখেছো কি সুন্দর ডেকোরেশন করেছে, মাকেও ভালো লাগছে বেশ। তোমরাও সবাই দেখো, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। আরও অনেক কিছু ছিল, সব কিছু তো আর শ্যুট করা হয়নি, যতটা পেরেছি ততটাই করেছি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে পাশে থেকো। আর এত রাত হয়ে গেছে, কেউ নেই, সবাই বাড়িতে রেস্ট নিচ্ছে, আর আমরা কজন আছি আর কি, আর কেউ নেই। আজকের মতন এইটুকু, ভালো লাগলে কমেন্ট করো, টাটা।